ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশ ঘর। আমার স্বামীকে তোমরাই খুন করেছো, আমাকে এই বয়সে বিধবা করেছো, আমার ছেলেটাকে বাবা হারা করেছো। হ্যাঁ ভিউয়ার্স, এবার রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছেন প্রিয়াঙ্কা। রাহুলের জন্য এদিন কান্নায় ভেঙে পড়েন। রাহুলের মৃত্যুর খবরে নিজেকে সামলে শাশুড়ি এবং সন্তানকে সামলেছেন। কিন্তু শেষ মুহূর্তে আর চোখের পানি ধরে রাখতে পারেননি। রাহুলের শেষ বিদায়ে রাহুলকে শ্মশানে দেখে হাউমাউ করে কেঁদেছেন। এবার কাঁদতে কাঁদতে প্রিয়াঙ্কা বললেন, আমাকে অল্প বয়সে বিধবা বানিয়েছে, আমার ছেলেকে বাবাহারা করেছে, আমার শাশুড়ি সন্তানকে হারিয়েছে, এর বিচার আমি চাই। তাই রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছেন প্রিয়াঙ্কা। আইনি পদক্ষেপ আর্টিস্ট ফোরামেরও। রাহুলের মৃত্যুতে বিগত 72 ঘন্টায় রাজ্য জুড়ে ঝড় বয়ে গেলেও এখনো পর্যন্ত মুখ খোলেনি ভোলে বাবা পার কারিগর সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। এমন আবহে অতীতে সংশ্লিষ্ট সংস্থার অন্য ধারাবাহিকের শিল্পী মৃত্যুর বিষয়টিতেও আলোকপাত করেছেন একাংশ। সেই প্রেক্ষিতে অভিনেতা কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে বুধবার বেলা 3টে নাগাদ গল্ফ গ্রিন থানায় এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে দক্ষিণ কলকাতার অন্য এক থানায় এফআইআর দায়েরের কথা আর্টিস্ট ফোরামের। রাহুলের মৃত্যুর জন্য সবথেকে বেশি যাকে দায়ী করা হচ্ছে তিনি হচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়। অবশেষে রাহুলের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত। বুধবার দুপুরবেলায় জানা গিয়েছিল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা, এমনটাই জানা গিয়েছিল। এদিকে লীনা গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এর পেছনে আমি দায়ী নই, আমি সেখানে উপস্থিত ছিলাম না।